ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার খেলা দলগুলোর মধ্যে সেরা 5 কোচের একজন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের হেড কোচের আসনে সালাউদ্দিনকে না দেখে তখন অবাকই হয়েছিলেন তিনি। আগে সবসময়ই বলা হতো বাংলাদেশ ক্রিকেটে নাকি দেশি কোচদের তাদের যোগ্যতার সঠিক মূল্যায়ন করা হয় না। তারপর অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে নির্ধারিত চুক্তির আগেই ছাড়ছেন দায়িত্ব। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আলোচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করছেন। আজ সকালে বিসিবিতে আনুষ্ঠানিকতা সারতে এসেছিলেন সালাউদ্দিন। তবে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত থাকবেন জানিয়ে প্রথম আলোকে বলেন, হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ সশরীরে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারব। তবে আমি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি। পদত্যাগপত্র জমা দিলেও নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করে যাব। পদত্যাগ করার বিষয়ে সালাউদ্দিন বলেন, কোচিং করানোটা আমার উপভোগের একটা জায়গা। মাটি আমার সব। যদি কোনো কারণে সেটা উপভোগ না করতে পারি তাহলে সরে যাওয়াই ভালো। আমি আমার দায়িত্বটা আর উপভোগ করছি না। গত বছর 5 নভেম্বর দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। তার সঙ্গে বোর্ডের চুক্তি ছিল 2027 বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু মাত্র 1 বছরের মাথায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত অনেকেই। সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছিলেন সালাউদ্দিন। বেতনও ছিল বড় অঙ্কের। তবে তার অধীনে জাতীয় দলের ব্যাটিংয়ে আশানুরূপ উন্নতি দেখা যায়নি। বরং একের পর এক লজ্জাজনক ইনিংসে দলের ব্যাটিং ইউনিটকে যেন ছন্দহীনই মনে হচ্ছিল। সমালোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সালাউদ্দিনের তথাকথিত প্রিয় শীর্ষ জাকের আলী অনিক। দীর্ঘদিন ব্যর্থতার পরও 3 ফরম্যাটে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল সর্বত্র। এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত টেস্ট দলেও রয়েছে জাকের। এই প্রেক্ষাপটে একদিন আগেই বিসিবির সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়। এরপর আসে সালাউদ্দিনের পদত্যাগের খবর। এই সিরিজ দিয়েই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। 1 বছর আগে যে দায়িত্ব নিয়েছিলেন উচ্চ প্রত্যাশা নিয়ে, সেই যাত্রা শেষ হচ্ছে বিতর্ক আর ব্যর্থতার ছাপ নিয়েই। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।